আমার নাম কৃষ্ণকলি বসু রায়। আমি যাদবপুর অঞ্চল গড়ফা ওখানে বসবাস করি। আমি ঠাকুরের চরণাশ্রিত। না, আমি একজন হাউস ওয়াইফ। আমি মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি নাম পেয়েছিলাম। এই আশ্রমে তো অনেক ছোট থেকে মার সাথে আগে আসতাম। আমার মা ঠাকুরের থেকে দীক্ষিত ছিল, চট্টগ্রাম থেকে নাম পেয়েছিল নাম। আমি মার সাথে ছোটবেলা থেকে আসতাম। তখন আমরা দুর্গাপুরে থাকতাম। দুর্গাপুর থেকে যখন কলকাতায় আসতাম তখন মার সাথে আসতাম এই আশ্রমে। তখন এই আশ্রমের এত অনেক কিছু ছিল না, অনেক ছোট আকারে ছিল। তারপরে আস্তে আস্তে আমার বিয়ে হলো, আমি যাদবপুরে আসলাম। বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুর বাড়িরও সবাই ঠাকুরের আশ্রিত। আমি খুব সম্ভবত এক্সাক্ট সালটা মনে পড়ছে না, তবে 94-95 সালে নাগাদ আশা করছি, ওই সময়টা আমি ঠাকুরের থেকে নাম পেয়েছিলাম। কিন্তু ছোট থেকে জ্ঞান হয়ে আমরা ঠাকুরের পটেই জানতাম এই ঠাকুর এই পটেই পুজো করতে হয়। কারণ কি, আমার মা যেহেতু চরণাশ্রিত ছিল, আমরা জানতাম যে এই ঠাকুর, আমরা ঠাকুর বললে আমরা ভাই বোন দুজনে জানতাম। সবার সাথে যখন গল্প করতাম ভাই বোন অন্যদের, আমরা বলতাম ঠাকুর মানে রাম ঠাকুর, আর কোনো ঠাকুর নেই। আমরা এটাই জানতাম, ছোট থেকে জ্ঞান হয়ে দেখে আসছি মার আসনে ঠাকুরের ফটো আর হরে কৃষ্ণ হরে রাম, এটাই জানতাম ছোটবেলা থেকে। সকাল সন্ধ্যা 2 বেলা ঠাকুরের নাম করতে হবে। যা পারতাম তাই মা বলতো ঠাকুরের সামনে গিয়ে বসো, আর যা মনে আছে তাই বলো। ছোট থেকে ওই ঠাকুরের সামনে বসে পড়তাম। আর সন্ধ্যেবেলা ভবসাগর গান তো পড়বই, যেখানে যখনই থাকি। খেলার পরে এটা আমাদের একদম মা ছোটবেলা থেকে শিখিয়ে দিয়েছিল যে হাত পা ধুয়ে সন্ধ্যেবেলা আগে ভবসাগর গান করো, ঠাকুরের সামনে বসে তারপরে গিয়ে পড়তে বসো। মানে এগুলো কবে থেকে কি করেছি এখন একদম রন্ধ্রে ঢুকে গেছে। এখন উনি ছাড়া আর কিছুই জানি না। সুখ হলেও দুঃখ, আনন্দ, আহ্লাদ, আমোদ, প্রমোদ সবকিছু ওনার চরণে জানাই। হ্যাঁ, আমি 1 বছর আমার ননদের বাচ্চা খুব সিরিয়াস ছিল, ডাক্তার একদম জবাব দিয়ে দিয়েছিল। আমি আমার শ্বশুর বাড়ির সবাই পুজোর 3 দিন খালি এসে ঠাকুরের শ্রীচরণে ওর জন্য প্রার্থনা করতাম দিন রাত, যে ঠাকুর ওকে ফিরিয়ে দাও। 23 দিনের বাচ্চা, ভেন্টিলেশনে ছিল। ডাক্তার বলেছিল, অপূর্ব ঘোষ বলেছিলেন যে যদি কিছু মিরাকেল হয় হতে পারে, এছাড়া আমাদের কোনো আশা নেই। রিপোজ নার্সিং হোমে ও ছিল। 56 দিন থাকার পরে ও যখন ফিরে আসলো, ওকে নিয়ে আমরা আগে এখানে এসেছিলাম। আমরা ঠাকুর ছাড়া কিছুই জানি না, আমাদের পরিবারের লোকজন, আমরা সকলেই আমাদের, উনি সব আমাদের। হ্যাঁ, 2-1টা ছোটখাটো বই আমি পড়েছি, যদিও আমি সব কিছু বই পড়ে উঠতে পারিনি। ছোটখাটো 2-1টি লেখা ঠাকুরের স্বহস্তে পড়েছি। এখানে তো পুজো সম্বন্ধে তো কিছু বলার ধৃষ্টতাই আমার নেই, আর সবটাই নিয়ম মেনে সবকিছু বিধি অনুসারেই হয়। আর প্রসাদেরও ভালো ব্যবস্থা, সুবন্দোবস্ত আছে। লাইন দিয়ে সবাই সুসংহত ভাবেই প্রসাদ পেয়ে থাকে প্রতিদিন এটা। আর এখন তো এখানে আশ্রমে পারলৌকিক ক্রিয়ারও যে আয়োজনটি করা আছে, সেখানেও আমাদের খুবই সবার উপকার হয়। সব মিলিয়ে আমার কিছু আর এখানে মানে সবকিছু ঠিকঠাকই চলছে। আশা করি আগামী দিনও সবকিছু এইভাবেই ঠিক করেই চলবে। আমরা সকলেই ওনার চরণে আছি, সবকিছুই ওনার চরণেই হবে। ভুল ত্রুটি যা হয় ঠাকুর তুমি ক্ষমা করো, তোমার চরণেই আমরা সবাই আছি।